আচ্ছা, দেখেন এটা হলো 43 পৃষ্ঠা। 43 পৃষ্ঠার এই যে বাম পাশের যে ডেফিনেশনগুলো আছে এগুলো দাগায় দিছে। 43 পৃষ্ঠার পরে 47 পৃষ্ঠার এই ডেফিনেশন দাগায় দিছে। 50 পৃষ্ঠা। আচ্ছা, এরপরে আছে 54 পৃষ্ঠা। 54 পৃষ্ঠার এই যে বাম পাশের সংজ্ঞা। এরকম পৃষ্ঠা খুঁজে খুঁজে একটু দেখতে হচ্ছে, আপনারা একটু সময় নিয়ে দেখবেন, এছাড়া উপায় নাই অন্য কোনোভাবে দেওয়ার। এটা হলো 61 পৃষ্ঠা। তারপরে এটা 62 পৃষ্ঠা। আর এগুলো ম্যাডাম ক্লাসে আগে পড়াইছে, যারা ক্লাস করেন নাই দেখে নেবেন। পৃষ্ঠা নাম্বার 64, এখানে সেলফ কারেকশানের 1 2, দেন 65 পৃষ্ঠার 5, দেন প্রবলেমের 1 আছে, এরপরে 66 পৃষ্ঠার 2 3, যে নাম্বারগুলো আর কি দেখে নেন আপনারা, 7 9, এটা 66 পৃষ্ঠা। দেন 67 পৃষ্ঠার এখানে দিচ্ছে হলো 10 13, এটা 5 ইয়ার্স ধরে করাইছে ম্যাডাম, তো ম্যাম ক্লাসে যেগুলো করাইছে ওগুলোই আসে। দেন এটা আছে হলো 68 পৃষ্ঠার 20 নাম্বার, তো এই চ্যাপ্টারের এগুলোই। এটা পরের চ্যাপ্টার 74 পৃষ্ঠা। 74 পৃষ্ঠার এখানে এখানে কি দিছে এটা, হ্যাঁ এই যে ভ্যালুয়েশন কনসেপ্ট এটা দিছে। দেন এখানে দিছে এটা হোয়াট ইজ প্রেফার্ড স্টক, এটা পৃষ্ঠা নাম্বার 79। এই চ্যাপ্টার থেকে এমন আর অন্য কোনো কিছু দেয় নাই। এটা হলো পৃষ্ঠা নাম্বার 90, সেলফ কারেকশন প্রবলেম ম্যাথমেটিক্যাল 1 2 3 4 6, দেন এখানে প্রবলেমে আছে 1 2 3 5, দেন এটা কত নাম্বার 7 মেবি। তো এই ম্যাথমেটিক্সটা এখানে ছোট্ট একটা নোটস করা আছে। এটা প্রশ্নতে যেটা করতে বলছে প্রেফার স্টক ইল টু কল, এটা না করে আমাদের ভ্যালু অফ প্রেফার স্টক বের করতে বলছিল। পরের পৃষ্ঠা আছে 8 9 10 11, 11 নম্বর নাই সরি 14 নম্বর, এটা পৃষ্ঠা নাম্বার 92। তো এই চ্যাপ্টারে এইটুকুই। পরে রিস্ক অ্যান্ড রিটার্ন ওই চ্যাপ্টারের পেজ নাম্বার 98, ডিফাইনিং দ্য রিস্ক অ্যান্ড রিটার্ন। দেন এখানে একটা টেবিল আছে, এখানে দাগ দিছে। এরপর কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। আর ম্যাম এটা বলছিল একটু গুরুত্ব সহকারে, সার্টেনিটি ইকুইভ্যালেন্ট, এটা পরীক্ষাতে আসছিল, তারপরও এটা গুরুত্ব সহকারে বলছে। দেন পোর্টফোলিও রিটার্ন পেজ নাম্বার 103। তারপর আছে হলো ডাইভার্সিফিকেশন পেজ নাম্বার 104। 105 আছে সিস্টেমেটিক অ্যান্ড আনসিস্টেমেটিক রিস্ক, এটা একটু ভালো করে দেখতে বলছিল। এরপরে আছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল মানে CAPM, এটা আসার সম্ভাবনা আছে এবার। এরপরে আছে হলো চ্যালেঞ্জ অফ CAPM, এটা পৃষ্ঠা নাম্বার 113। এরপর আছে এখানে এফিশিয়েন্ট ফাইন্যান্সিয়াল মার্কেট 114 পৃষ্ঠা। 115 পৃষ্ঠা আছে হলো আপনার 3 ফর্ম অফ মার্কেট এফিশিয়েন্ট, এগুলো পরীক্ষাতে একবার আসছে, তারপরে গুরুত্বপূর্ণ, এগুলো আবার রিপিট আসতে পারে। আর এই চ্যাপ্টার থেকে যে ম্যাথমেটিক্সগুলো করাইছে ক্লাসে 1 3 সেলফ কারেকশান, আর প্রবলেমের করাইছে 1 4 6 পেজ নাম্বার 123। দেন এই পৃষ্ঠে আছে 9। তো এই চ্যাপ্টার এই পর্যন্তই। এর পরবর্তীতে রেশিও চ্যাপ্টার,
135 পৃষ্ঠা, ইউজ অফ ফাইন্যান্সিয়াল রেশিও। তো এই চ্যাপ্টারটা ম্যামের খুব প্রিয়, এখান থেকে বেশি প্রশ্ন করে থাকে। ইন্টারনাল কম্প্যারিজন, দেন এক্সটার্নাল কম্প্যারিজন। এখান থেকে আছে হলো অ্যাক্টিভিটি রেশিও, পৃষ্ঠা নম্বর 142। দেন এখানে আছে ইনভেন্টরি অ্যাক্টিভিটি, এরপরে আছে হলো 150 পৃষ্ঠা ডুপন্ট অ্যাপ্রোচ রিটার্ন অন ইকুইটি। তারপরে 151 পৃষ্ঠা। আর ম্যাম ক্লাসে এই ম্যাথটা করাইছে, পৃষ্ঠা নম্বর 153 54, এই দুইটা মিলাই একটা ম্যাথ করা হয়েছিল। এরপর পৃষ্ঠা নাম্বার 160 সেলফ কারেকশন 2। এরপরে প্রবলেমে করা হয়েছে 2। আচ্ছা, ওই চ্যাপ্টার এখানেই শেষ। পরবর্তী এটা হলো 325 পৃষ্ঠা। এখান থেকে দিচ্ছে হলো অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ান প্রবলেমস। দেন এখানে 127 পৃষ্ঠা। এই চ্যাপ্টারে আর কোনো থিওরি দেয় নাই, এখানে ম্যাথমেটিক্যাল দিচ্ছে সেলফ কারেকশন 1 2। আর এখানে দিচ্ছে হলো 147 পৃষ্ঠার প্রবলেমের 4 মেবি 4 দিচ্ছে, হ্যাঁ 4। আচ্ছা, এর পরবর্তীতে অধ্যায় 15 পৃষ্ঠা নাম্বার 382। এখানে ইন্ডাস্ট্রি অ্যাট্রাক্টিভনেস, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এগুলো দিচ্ছে 82 পৃষ্ঠায়। 382। আচ্ছা, এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্সগুলো দিচ্ছে, এটা পৃষ্ঠা 411। সেলফ কারেকশন 1 2 3। নাম্বারগুলো দেখা যাচ্ছে না, ম্যাম এমন করে দাগ দিচ্ছে, সব মিশে গেছে আর কি। প্রবলেমে দিচ্ছে 2 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, এরপরে সর্বশেষ চ্যাপ্টার 20 527। এটা আসলে মূলত থিওরিটিক্যালি, এখান থেকে দিচ্ছে 528 পৃষ্ঠার, দেখতে পাচ্ছেন। তারপরে 29 পৃষ্ঠা ডিবেঞ্চার। পরে 32 পৃষ্ঠায় দিচ্ছে রিটায়ারমেন্ট অফ বন্ড। তারপরে সিঙ্কিং ফান্ড, কল প্রভিশন, এটা পৃষ্ঠা নম্বর 65। আচ্ছা, এই চ্যাপ্টারে এখানে দিচ্ছে হলো 532 পৃষ্ঠা, 33 পৃষ্ঠা। আর এর আগে ছিল 528 পৃষ্ঠা, 29 পৃষ্ঠা। এরপরে আছে 534 পৃষ্ঠা, 35 পৃষ্ঠা। তারপরে এখানে আছে 39 পৃষ্ঠা। তো এই পর্যন্তই ছিল দাগানো, আপনারা কষ্ট করে দেখেছেন। এছাড়া বিকল্প কোনো পথ পাইতেছিলাম না, এই জন্য এভাবেই দেওয়া। ধন্যবাদ সবাইকে।